জব প্রিপারেশনে আপনাদের স্বাগতম। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘ এর নামকরণ করেন কে? মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করা হয় কবে? 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে? ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? 26 জুন 1945 সালে। জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে থেকে? 24 অক্টোবর 1945 সাল। জাতিসংঘের সনদের রচয়িতা কে? আর্চিবাল্ড ম্যাকলেইশ। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? 24 অক্টোবর। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলা হয়? সভাপতি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 1 বছরের জন্য। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কবে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? 15টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রসংখ্যা কতটি? 5টি। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র সদস্যগুলি হল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদের অধিবেশনে কতবার জাতিসংঘ সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? 2 বার। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 2 বছরের জন্য। নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? 1 মাসের জন্য। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? 9টি। 9টি সদস্য দেশের মধ্যে 5টি স্থায়ী রাষ্ট্র সদস্য আর অতিরিক্ত 4টি রাষ্ট্র সদস্য। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কতবার বা কয়বার বসে? বছরে 2 বার, 1 মাস ব্যাপী। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 3 বছরের জন্য। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ 54টি। প্রতি বছর কয়টি রাষ্ট্র 3 বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? 18টি রাষ্ট্র। আন্তর্জাতিক আদালত
প্রতিষ্ঠিত হয় কবে? 24শে অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত? 9 বছর। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি হলো ইংরেজি, আরবি, ফার্সি, চীনা, রুশ ও স্প্যানিশ। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? সাধারণ পরিষদে। জাতিসংঘ সনদে প্রথম কতটি দেশ স্বাক্ষর করেন? 51টি দেশ। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? টাইগভে লাই, যিনি নরওয়ের নাগরিক ছিলেন। তিনি 1946 থেকে 1952 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ তাদের কার্যক্রমের ভাষা হিসাবে কোন ভাষা ব্যবহার করেন? ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান? ড্যাগ হ্যামারশোল্ড 1961 সালে। আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি? মোনাকো। আয়তন মাত্র 1.95 বর্গ কিলোমিটার। জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি? ট্রুভেলি। কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? পোল্যান্ড। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও, জাপান। জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে? মহাসচিব। ওজি পরিষদ কার অধীনে কাজ করে? সাধারণ পরিষদের। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ড্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের নাগরিক ছিলেন। 1961 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির উপর প্রতিষ্ঠিত? 17 একর জমির উপর প্রতিষ্ঠিত। জাতিসংঘের আয়ের মূল উৎস কি? জাতিসংঘের আয়ের মূল উৎস হল সদস্য দেশসমূহের চাঁদা। জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে? কোফি আনান। উ থান্ড কোন দেশের অধিবাসী ছিলেন? মিয়ানমারের। জাতিসংঘের দেওয়া বাংলাদেশে চাঁদার পরিমাণ কত? নিজস্ব বাজেটের 0.01%। বাংলাদেশে জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করেন? 29তম। জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? তিনি মূলত নাইজেরিয়ান নাগরিক কোফি আনান। তিনি জাতিসংঘের 7ম মহাসচিব ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ড। জাতিসংঘের বর্তমান উপমহাসচিব কে? আমিনা মোহাম্মদ, যিনি নাইজেরিয়ার নাগরিক। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন অনুষ্ঠিত হয় কবে? 24শে অক্টোবর 2021। 24শে অক্টোবর 2021 সালে অনুষ্ঠিত জাতিসংঘের অধিবেশন কততম ছিল?
৭৬তম। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কে? বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয় কোন দেশ? জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? ৭ জুন ২০২১। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাম কি? রাবাব ফাতিমা। বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্র কতটি? ১৯৩টি। জাতিসংঘ এর পশ্চিমবঙ্গে প্রচলিত বানানটি কি? পশ্চিমবঙ্গে এর প্রচলিত বানানটি হল রাষ্ট্রপুঞ্জ। আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন করা হয় কবে? জাতিসংঘের সদর দপ্তরের উদ্বোধন করা হয় ১৯৫১ সালের ৯ জানুয়ারি। বাংলাদেশ কবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করেন? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। বাংলাদেশের কোন রাষ্ট্রপতি প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন? শেখ মুজিবুর রহমান। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন কতটি? জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন ৬টি। জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গ সংগঠনগুলি হল সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়। ধন্যবাদ।